আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা নাকি ছায়ামন্ত্রী সভা গঠন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। এখন কথা হচ্ছে, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেই কয়দিন উপদেষ্টা পরিষদে ছিল, এই কয়েকদিনে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এক একজন সচিব পরিবর্তন করতেন, বিভিন্ন জায়গায় দেন দরবার করতেন। এক একজনের কাছ থেকে কত নিতে জানেন? 10 থেকে 20 কোটি টাকা। এই মাত্র কয়েকটা দিনে তিনি জুলাইকে সামনে রাইখা তার ক্ষমতার অপব্যবহার কইরা 4টা দেশে পাচার করছে 11,000 কোটি টাকা। হাসিনা 17 বছর থাইকা যে দুর্নীতি করছে, আর আপনি এই স্বল্প সময় যে দুর্নীতি করছেন, রেশিও করলে হাসিনা হার মানবে আপনার সাথে। আপনারা ছায়া মন্ত্রিসভা বানান না পায়জামা মন্ত্রিসভা বানান, যা ইচ্ছা বানাইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আগে এই জনগণের টাকাগুলোর হিসাবটা রেডি করেন। আপনি ইশরাক ভাইকে কেন নগর ভবনে ঢুকতে দেন নাই, এগুলো সবই আমরা জানি। এই যুগে চাপা থাকে না ভাই, কিছুই চাপা থাকবে না। আপনার এই অপকর্ম চালায় যাওয়ার জন্য বিএনপি থেকে নমিনেশন নেওয়ার কম চেষ্টা করেন নাই, কিন্তু কাজ হয় নাই। বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতেই হবে। আপনারা পাওয়ার ব্যবহার কইরা রাত ভরেই আকাম কুকাম কইরা বেড়ান, আর দিন ভইরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালান। একটা কথা বইলে রাখি ভাই, এই যে গতকালকে হাতিয়ায় যেই ঘটনা দেখেন, আপনারা যেই লোকের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আসছেন, সেটা যদি প্রমাণিত হয়, তাহলে ওই লোককে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে তাকে দাঁড়াইতে হবে, তার বিচার হবে, এবং এটা আমরা নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ। কিন্তু ভাই, কোনোভাবে যদি প্রমাণিত হয় যে আপনারা এটা রাজনৈতিক ফয়দা লোটার জন্য এই অপপ্রচার সৃষ্টি করছেন, গুজব সৃষ্টি করে মানুষের মধ্যে ছড়াই দিয়েছেন বিএনপির বিরুদ্ধে, তাহলে ভাই আপনাদের ওই সর্বোচ্চ বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এবং পাশাপাশি মারাত্মক লেভেলের খেসারত দিতে হবে ভাই। কিচ্ছু করার নাই। কার পাশা কার টেবিলে যায় এবার টের পাবেন।